দেখুন, শুরুর প্রথম 3 মাস বাচ্চার ওজন কিন্তু কিছু একটু বাড়ে, মানে 100 গ্রামের থেকেও কম। এবার সেটা সেকেন্ড টাইমস্টারে সেটা একটু ইমপ্রুভমেন্ট হয়, আর থার্ড টাইমস্টারে কিন্তু এটা মানে বাচ্চার ওজন খুব দ্রুত কিন্তু বাড়তে থাকে। তো গর্ভাবস্থায় বাচ্চার ওজন বাড়ানোর জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অনেকটা বেশি। অনেক গর্ভবতী মহিলা আছে যারা ক্যালসিয়ামটা খুব অল্প মাত্রায় নেয়, মানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মানে দুধ বা দুধের তৈরি জিনিসগুলো হয়তো মানে কেউ কেউ আছে তো খাইই না, মানে খেতেই পারে না। আবার কেউ কেউ আছে যারা খুব অল্প মাত্রায় খায়। তো পুরো গর্ভাবস্থাটায় ক্যালসিয়ামের মাত্রা কিন্তু সবসময় একটু হাই রাখা উচিত। তো আপনি যখন 12 সপ্তাহ কমপ্লিট করে 13 সপ্তাহ পড়বেন তখন থেকে কিন্তু আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে। আর ক্যালসিয়াম জাতীয় খাবারও কিন্তু আপনাকে মানে একটু বেশি বাড়িয়ে দিতে হবে। তো গর্ভাবস্থায় ক্যালসিয়ামের একটু বেশি ইম্পর্টেন্ট, তার সাথে কিন্তু আয়রন এবং ফলিকও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এই আয়রন আর ফলিক সাপ্লিমেন্টও কিন্তু আপনাকে নিতে হবে। আয়রনের অভাবে কিন্তু বাচ্চার যে আর কি রক্তের স্বল্পতা দেখা দিতে পারে, বাচ্চার গ্রোথও ঠিক মতো ভালো হবে না। তো বাচ্চার গ্রোথ যদি ভালো না হয় বাচ্চার ওজনও স্বাভাবিক কিন্তু বাড়বে না। তো আপনাকে আয়রন আর ফলিক সমৃদ্ধ খাবারও কিন্তু খেতে হবে, সাথে সাপ্লিমেন্টও কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। নেক্সট হচ্ছে, অনেক গর্ভবতী মহিলা আছেন যারা গর্ভাবস্থায় মানে ঠিক মতো আর কি ঘুম হচ্ছে না, তার রাতে মিনিমাম কিন্তু 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, আর দিনের বেলায় কিন্তু মিনিমাম 2 ঘন্টা ঘুমাতে হবে। নেক্সট হচ্ছে জলের অভাব। দেখুন, আপনার শরীরে যদি জলের অভাব হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কোনো রকম গ্রোথ হবে না, বাচ্চার ওয়েটও কিন্তু বাড়বে না। তো আপনি যদি জল খেতে যদি না পারেন শুধু শুধু, তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল খাবেন বা লিকুইড টাইপ যে জুসগুলো সেগুলো আপনি খেতে পারেন।